হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়ের লটকা বা গুড়ের গজা বলতে পারেন। তো এই গুড়ের গজা বা লটকাগুলি দুর্দান্ত স্বাদের, খেতে হয়, ছোটো বড়ো খুব মজা করে খেতে পারবে। আত্মীয়স্বজন আসলেও চটপট এভাবে বানিয়ে দেওয়া যায়, দুর্দান্ত হয়। আর এটা সংরক্ষণ করা যায়, পুরো 1 মাস ধরে খেতে পারবেন বাইরে রেখে কন্টেনারে ভরে। তো বন্ধুরা, আর এই গজাগুলি উপর থেকে শক্ত, বাইরে থেকে দারুণ নরম। এই যে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে গজাগুলি। তো বন্ধুরা, এই সুন্দর মজার গজাগুলি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর প্রথমে একটা কাঁচের বোল নিয়েছি। কাঁচের বোলে নিয়েছি 400 গ্রাম মতো ময়দা। ময়দাটা আমি ভালো করে ময়ান করে নেবো। ময়ান করার আগে আমি দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচের একটু কম দিচ্ছি বেকিং সোডা। এগুলো শুকনো শুকনো উপকরণগুলি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু তেল, রিফাইন অয়েল দিচ্ছি এখানে, সাদা তেল যেটাকে বলে। 400 গ্রামের জন্য 3 চামচ মতো দিচ্ছি তেল, দিয়ে ভালো করে ময়ান করে নেব। এভাবে মাখিয়ে মাখিয়ে ডলে ডলে এভাবে। ময়ানটা হয়ে গেলে আমি দেখিয়ে দেবো ময়ানটা কেমন হলে হয়ে যায়। ময়ান করা হয়ে গেছে। মোটমাট আমি 4 চামচ মতো তেল দিয়েছি। এই যে ময়ান হয়ে গেছে, ভাঙলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হয়ে গেছে ময়ানটা। তো আমি রুম টেম্পারেচারে রাখা জল জল নিয়েছি। এই জল একটু একটু করে দিয়ে এটা মেখে নেব। অল্প অল্প দেবো আর এভাবে মেখে নেব। ওটা মাখা হয়ে গেছে। আর এরকম বাটির 1 বাটি জল নিয়েছিলাম, এতটা আছে, সব পুরোটা লাগেনি। সাইডে রেখে দিচ্ছি এটা। আর এটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এসেছি। ঢাকাটা আলগা করে নিচ্ছি। অনেকটাই সফট হয়ে গেছে। আর একটু এভাবে একটু ডলে নিচ্ছি। এবার আমি এটা একটা লেসি কেটে নেব। এই যে এই সাইজ করে করে, যেরকম খুশি সাইজ করে নিতে পারেন। এরকম এটা সাইডে রেখে দিচ্ছি। একটু এভাবে চেপে নিয়েছি দুটোই, এটা সাইডে রেখে দিচ্ছি। একটা ফিড়ে নিয়ে নিচ্ছি কাঠের, আপনারা যে কোনো ফিড়ে নিতে পারেন, অসুবিধা নেই কোনো। এবার এটা ভালো করে এর উপরে উঠিয়ে নিয়ে একটু বেলে নেব। প্রথমে এভাবে একটু প্রেস করে নেব, গোল করে নেব, এইভাবে ডলে নেব। ময়দা ছাড়াই এটা আমি বেলে নেব এভাবে। এভাবে লম্বা করে বেলে নিচ্ছি। গুড়ের লটকা করব, ওই জন্য একটু মোটা টাইপের করব, ওই জন্য এরকম সাইজ করে এরকম মোটা টাইপ করে বেলে নিয়েছি। এবার এটা সাইজ মতো কেটে নেব। সাইজ মতো কেটে নিচ্ছি, যেরকম খুশি সেরকম সাইজ মতো কেটে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন কীভাবে ছেড়ে আসছে। লম্বা লম্বা করব, 3 টুকরো করে নেব এটা। এই যে আমার গজাগুলি হয়ে গেছে কাটা। গুড়ের লটকা বা গুড়ের গজা বা লাঠি গজা বলতে পারেন। সমস্তগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি।
কিছু কিছু একটু মোটা হয়েছে, অসুবিধা নেই কোনো। হয়ে গেছে এগুলো কাটা, সমস্তগুলো এভাবেই কেটে নেব। এটা হয়ে গেছে, আর যেটা রেখে দিয়েছিলাম এবার এটা করে নেব। একটু হয়ে এভাবে এগুলো ছাড়িয়ে আলাদা একটা পাত্রে বিছিয়ে রেখেছি। এই যে এভাবে বিছিয়ে রেখেছি। এভাবে বিছিয়ে রাখতে হবে। তো সমস্তগুলো এভাবেই করে নিচ্ছি। সমস্ত গজাগুলি বেলে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে সাইজ মতো করে, যে এত এরকম হয়েছে। এবার চলে যাচ্ছি ভাজতে। গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু বেশি করে তেলটা দিতে হবে। হালকা হালকা তেলটা গরম হয়েছে, আর আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা হালকায় দিচ্ছি তেলটা। এরকম হালকা গরম হলেই দিয়ে দিতে হবে। এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো। গজাগুলি দেখেন ফুলে ডবল হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই গজাগুলি ভাজতে হবে পুরো মিডিয়াম টু লো আছে, সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, নেড়ে চেড়ে। এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিতে হবে। গজা বলতে পারেন গুড়ের, আবার গুড়ে লটকা বলতে পারেন। দারুণ মুখরোচক, সুস্বাদু হয় খেতে, এবং এটি কন্টেনারে ভরে 1 মাস ধরে খাওয়া যায় সংরক্ষণ করে। গজাগুলি হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। দিয়ে এবার আমি তুলে নিচ্ছি। এই যে এমন হয়েছে, দেখে বুঝতে পারছেন একদম পুরো খাস্তা, ফাটা ফাটা খাস্তা খাস্তা হয়েছে। শব্দ শুনতে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি যাতে তেলটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা করার পরে আবার বাদবাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। ঠান্ডা তেলে না দিলে খাস্তা হবে না এগুলি, কারণ ভিতরে নরম থাকবে, উপর থেকে শক্ত হয়ে যাবে। ওই জন্য একটু তেলটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আবার সেই তেলে আবার ভাজতে হবে। তো সমস্তগুলো এভাবে উঠিয়ে নিলাম। যদি খুব তাড়া থাকে তাহলে এই তেলে একটু ঠান্ডা তেল মিশিয়ে ঠান্ডা করে নেবেন, নিয়ে করবেন। আর যদি তাড়া না থাকে একটু তেলটা ঠান্ডা করে একটু পরেই করবেন। তো এবারে আমি একটু তেল মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখনও অফ করাই আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি গজাগুলি। দেখে বুঝতে পারছেন তেলটা ঠান্ডা। এই অবস্থায় দিয়ে নেব, দিয়ে সমস্তগুলি ভেজে নেব। ঠিক এইভাবে সম্পূর্ণগুলি সেম প্রসেসে ভেজে নেব। আমার মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলি ভেজে নিয়েছি। সমস্ত লটকাগুলি ভাজার পর এরকম হয়েছে। হালকা একটু এর সঙ্গে চিনি মিশিয়ে এভাবেও খেতে পারেন বন্ধুরা। যখন আমি আটাটা মেখেছিলাম তখনই হালকা 2 চামচ চিনি দিয়ে এভাবেও খাওয়া যায়, একটু কালো জিরে দিয়ে, দারুণ লাগে খেতে। কড়াইটা ভালো মতো ধুয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি ভেলি গুড়। আছে 250 মতো ভেলি গুড়, আর এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল।
এবার একটু এভাবে ভেঙে নেব গুড়গুলি, নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো মতো গুড়গুলি মিশে গেছে, আর গুড় থেকে একটা দারুণ একটা সুঘ্রাণ বার হচ্ছে, দারুণ সুন্দর একটা ফ্লেভার। একটু দেখে নেব গুড়টা হয়েছে কি না, আঙুলের ওপর নিয়ে এভাবে দেখতে হবে। চিটচিটে ভাব এসছে, আর একটু হলে আমি আমার এই লটকাগুলি সব দিয়ে দেব। ওটা যখনই ফুটে যাবে তখনই লো ফ্লেমে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। যতক্ষণ না চেটচেটে ভাব আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে জাল করতে হবে। এবারে দেখে নিচ্ছি, এই যে চিটচিটে ভাব চলে এসছে, দেখে বুঝতে পারছেন এটা সুতোর মতো হচ্ছে। এবারে আমি সমস্ত লটকাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাখিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে। ভালোভাবে সমস্ত গায়ে একটু লাগিয়ে লাগিয়ে দেব। এই লটকাগুলি দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, স্বাদের। আর এটা সংরক্ষণ করে 1 মাস মতো রাখা যায়, রেখে খাওয়া যায়। বাইরে রেখেই খাওয়া যায়, কোনো ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি, আর এই অবস্থায় মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখবেন হঠাৎ শুকিয়ে আসবে আর সমস্ত গুড়গুলোর গায়ে লেগে যাবে। গজাগুলি সুন্দরভাবে হয়ে গেছে, গায়ে গায়ে সব গুড় লেগে গেছে, দারুণ খেতে। তো আমি পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরকম ধরনের একটা বাক্স নিয়েছি, এটাতে আমি ভরে রেখে দেব। এভাবে কন্টেনারে ভরে কাউকে গিফটও করতে পারেন, এবং এভাবে রেখে দিয়ে বাইরে রেখেই পুরো মাছ ধরে খাওয়া যায়। তো দারুণ দুর্দান্ত স্বাদের এগুলি, আর গুড়ে তো অনেকই উপকারী। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে এভাবে কন্টেনারে ভরে নিয়েছি। তো এবার চলে যাচ্ছি, বিদায় নেওয়ার পালা, টাটা।